মুন্সিগঞ্জের গজারিয়ায় দলীয় মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে উপজেলার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষে নারীসহ প্রায় ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। বিস্তারিত দেখুন রাসেল সরকারের প্রতিবেদনে। মুন্সিগঞ্জ ৩ আসনে দলীয় মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে গজারিয়ায় বিএনপির কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান রতন এবং মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ এই দুই গ্রুপের মধ্যে শুক্রবার বিকেল ৫টার দিকে জামালদি বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষ, হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে। এই সংঘর্ষে প্রায় নারীসহ ৮ থেকে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে স্বাধীন ও সাইদুলের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা প্রেরণ করা হয়েছে। এছাড়া শিরিনা বেগম, দেলোয়ার, মোস্তফা, সুজন, আসিফ মীর এবং নয়ন সহ আরও অনেকেই আহত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন দোকানদার জানান, মহিউদ্দিন গ্রুপের লোকজন সাহারা মার্কেটে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী হোসেনের অফিসের সামনে থেকে মনোনয়ন ঘোষণার প্রতিবাদে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। অন্যদিকে উপজেলা যুবদলের আরেক যুগ্ম আহ্বায়ক মাসুম আহমেদ এবং হুসেন্দি ইউনিয়ন বিএনপি নেতা মমিন মৃধার নেতৃত্বে কামরুজ্জামান রতন গ্রুপের লোকজন মহাসড়কের পাশে অবস্থান করছিলেন। হঠাৎ দুই গ্রুপ মুখোমুখি হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আলী হোসেন বলেন, তারা মশাল মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় অপরপক্ষ হামলা চালিয়ে তার গাড়ি এবং অফিস ভাঙচুর করে তাদের ৬ থেকে ৭ জনকে পিটিয়ে আহত করে। তবে হোসেন্দি ইউনিয়ন বিএনপি নেতা মমিন মৃধা বলেন, কামরুজ্জামান রতন মনোনয়ন পাওয়ায় গজারিয়াবাসী আনন্দিত ছিল এবং তাদের লোকজন মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। সে সময় আলী হোসেনের অফিস থেকে গুলি, ককটেল বিস্ফোরণ ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটলে তারা শুধু তাদের প্রতিহত করেন। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মাসুদ ফারুক এই ঘটনাকে দুই গ্রুপের সংঘর্ষ না বলে আওয়ামী দোসরদের প্রতিহত করার ঘটনা বলে উল্লেখ করেন। গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের নেতৃত্বে ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকার কারণে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এই ঘটনার সময়, মারামারির সময় আপনি কোথায় আছিলেন? বসে ছিলেন? আপনার এই অবস্থায় কিভাবে হইলে একটু বলেন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা অবগত আছেন আমাদের এই ক্লান্তি লগ্নে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গতকাল কয়েকদিন আগে 237টা আসন ঘোষণা করা হয়েছিল। ওরই ধারাবাহিকতায় গতকাল আরও 36টি আসন ঘোষণা হয়েছে। ওই 36টা আসনের ভিতরে আমাকে মুন্সিগঞ্জ 3 আসন ঘোষণা হয়েছে। আপনারা সবাই অবগত আছেন, মুন্সিগঞ্জ এই আসন থেকে আমাদের প্রিয় নেতা, আমাদের কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, মুন্সিগঞ্জ জেলা সাবেক বিএনপি সদস্য সচিব বিএনপি, তাকে নমিনেশন দিয়েছে। আর নমিনেশনের দেওয়ার একমাত্র মালিক এই নমিনেশন বোর্ড আছে, যে আমাদের কেন্দ্রীয় কমিটির নমিনেশন বোর্ড আছে। চেয়ারম্যান সাহেব আছে, আমাদের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, আমাদের সংগ্রামী মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সবাই মিলে যে গতকাল গজারিয়া এবং মুন্সিগঞ্জ সর্বস্তরের জনগণ কেউ কারো সাথে কোনো রকম রেষারেষি করব না। আমরা সবাই সবার কাঁধে হাত রেখে আমরা এই ধানের শীষের পক্ষে নির্বাচনটা করব। তো সবাই কামরুজ্জামান রতন ভাই একটা মেসেজই দিল যে ঐক্যর কোনো বিকল্প নাই, ঐক্যবদ্ধ থাকতে হবে। যার পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন গজারিয়ায় একটি আমরা আনন্দ মিছিল করতে পারি নাই। সেটার বাধ্যকতা ছিল কি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। কামরুজ্জামান রতন ভাই একটি কথা বলল, কোনো মিষ্টি কোনো মিছিল করা যাবে না, সকলের ঊর্ধ্বে আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সুতরাং আমার একটা নমিনেশনের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি আমার মায়ের অসুস্থতা, যার কারণে আমরা কেউ একটি মিষ্টি মুখও করিনি। আপনাদের মতো অনেকে আমাদের কাছ থেকে বলে, ভাই আপনারা নমিনেশন পাইলেন, মিষ্টি কোথায়? আমরা তাদের কাছে জবাব দিতে পারি না, শুধু একটি কথাই বলি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, এই সময় আমাদের মিষ্টি খাওয়া সম্ভব না। যাই হোক, আমরা ঐক্যের ডাক দিয়েছিলাম। আপনারা দেখবেন আমার প্রোফাইল পিকচারে যদি ঢুকেন দেখবেন আমি গতকালকে বলেছিলাম আমার ইউনিয়ন নিয়ে, হুসেন্দি ইউনিয়নের সর্বস্তরের জনগণ মিলে আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের নির্বাচন করব। সুতরাং এই জন্য আমরা কারো
কোনো ক্ষতি হোক, কারোর সাথে কোনো ঝগড়া হোক, কেউ কারোর সাথে তর্ক বিতর্ক করুক, যেন না হয়। আমরা আমাদের সমস্ত নেতা কর্মী যারা আছে প্রত্যেককে এই মেসেজটা দিয়ে দিয়েছিলাম। তো সেটাকে আজকে কি করলো, আমরা জানতে পাইলাম যে আমাদের কিছু পোলাপাইনের এখানে ধানের শীষ মিছিল করতেছিল। প্রতিপক্ষ একটা কারা, সেটা অবশ্যই ধানের শীষের পক্ষের লোক হতে পারে না। যদি ধানের শীষের পক্ষের লোক হবে তাহলে কামরুজ্জামান রতন ভাইকে মেনে নিয়ে তারা ধানের শীষের পক্ষে মিছিল করার কথা। তারা প্রিপারেশন নিতেছিল, তারা ধানের শীষের বিপক্ষে মিছিল করবে। যদি তারা ধানের শীষের পক্ষের লোক হয়, যদি তারা বিএনপির লোক হয়, তাহলে তারা কিভাবে ধানের শীষের বিপক্ষে মশাল মিছিল করার জন্য তৈরি হয়? যখনই আমাদের ছোট প্লাবানগুলো মিছিল করতেছিল, তারা পিছন থেকে ওই মশালের লাঠি নিয়ে তাদেরকে দেয় ধাওয়া। এই খবর আমরা পাইয়া যখন নাকি সবাই আসার পরে তারা আমাদেরকে লক্ষ্য করে ইট পাটকেল মারতে থাকে, তখন অনেক লোকজন এখানে আমাদের জড়ো হয়ে যখন পাল্টা আঘাত করে, তারা আমাদেরকে লক্ষ্য করে গুলি করে আমাদের লোকের সামনে তারা দাঁড়াইতে না পেরে পালিয়ে যায় চোরের মতো। আসলে তারা বিএনপি করে না, কারণ বিএনপির লোক কখনো পালায় না। বিএনপি চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।